নমস্কার, আমি প্রসেনজিৎ প্রামাণিক। আমার দোকানের নাম সাহেব কৃষি ভান্ডার, আজাপুর। বিগত ৩-৪ বছর ধরে আমি হাইটেক সিড ফার্মের সঙ্গে কারবার করছি। আমি যে বীজটা নিই ওনাদের সঙ্গে, তা হলো স্বর্ণ পরিবার, যার গলা পচা এবং ঝলসা রোগ নেই বললেই চলে। আপাতত ওই বীজ ফলন বা প্রোডাকশনের দিক দিয়ে খুবই ভালো, গুণগত মানও ভালো, এবং আমি বীজ বেচে যথেষ্ট স্যাটিসফাইড বলতে পারেন। চাষিরাও সফলভাবে এই বীজ ব্যবহার করছে। আমার নাম দীনবন্ধু নাড়ু, গ্রাম সলদা, পোস্ট ক্যান্না, পূর্ব বর্ধমান। আমি প্রসেনজিৎ প্রামাণিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমি 8 বিঘে জমি চাষ করেছিলাম। গাছের হাইট ভালো, ঝাড়ও ভালো, ফল ভালো, ফলনও আপনার কাটায় একখানা কাটা বস্তা 40 শতকে। এটাই পরিকল্পনা করেছি যে করবো, যা হয় আর দেখা যাবে। তো সবাই তোকে বলছি তো এই করো, লাল স্বর্ণর চাইতে এটা ভালো, ফলাফল অনেক কম। আমার নাম মোহাম্মদ হাসান মল্লিক, গ্রাম মিরাপাড়া, পোস্ট অফিস ইলসারা, জেলা পূর্ব বর্ধমান। আমি আমাদেরই সামনেই আজাপুর একটা দোকান আছে, তার নাম হচ্ছে প্রসেনজিৎ প্রামাণিক। ওর কাছ থেকে নিয়েছিলাম, পেয়েছি, ভালোই রেজাল্ট পেয়েছি। 30 বিঘা, এবং ধানটা গতিটা মোটামুটি ঠিক ছিল, খুব একটা ধানটা বড় হয়নি। গাছের লেভেল ঠিক ছিল, এক লেভেলে গাছ ছিল, খোলা পচা ছিল না। বাকি আদার হচ্ছে কীটনাশক ওষুধ একবারই ব্যবহার করেছিলাম, সাদা সিস্টাও ছিল না। ফলন আমাদের 40 শতক বিঘে আমার 16খানা করে 16 বস্তা 60 কিলো বস্তা হিসেবে আমি পেয়েছি। এইটাই করেছিলাম, আগের বছর রেজাল্ট পেয়েছিলাম, এটাই করার চিন্তা ভাবনা আছে। 3 বছর চাষ করছি। আমার নাম দুলাল নাড়ু, গ্রাম সলদা, পোস্ট ক্যান্না, জেলা পূর্ব বর্ধমান। আমি কাউন্টার বলতে সাহেবদার কাছ থেকে, যেটা প্রসেনজিৎ প্রামাণিকের দোকান বলে চিনি আমরা, ওনার দোকানের নাম হচ্ছে সাহেব কৃষি ভান্ডার, সেখান থেকে আমি কালেক্ট করেছিলাম। স্বর্ণশ্রী গাছ দেখুন, আমি বিগত 10 বছর তারও অধিক সময় চাষ করছি। রেজাল্ট খুবই ভালো, গাছের লেভেলও সমান থাকে ভালো। অন্য গাছের তুলনায়, অন্য যে ধান গাছ আছে তার তুলনায় অনেকটাই রোগ পোকা কম। আমি একবার ওষুধ দিয়েছিলাম, তাতে আমি 15 থেকে 17খানা অবধি ধান পেয়েছি বিঘা, আবার কোনোটা 18খানাও হয়েছে। আমার 15 বিঘে জমি চাষ ছিল। লাল স্বর্ণ বলতে আপনাদের ভাষায় যেটা স্বর্ণশ্রী বলে, আমি ওই ধানটার দিকেই এগোবো, কারণ ওই ধানটা আমার পক্ষে সুটেবেল এবং ফলনটাও ভালো। আমার আইডিয়া মোটামুটি 10 বছর আমি যতদিন চাষে নেমেছি ওই ধানটাই চাষ করি। আশেপাশে চাষিদের জন্য বলবো, দেখুন আমি ওই ধানটা চাষ করে অনেকটাই সাকসেসফুল। ওষুধও কম লাগে, এমনকি ধানটা লেভেলও ভালো, শীষও বড় বড় হয়। বলবো আমি সাকসেসফুল হয়েছি, ওনারাও যদি একটু খাটে, একটু যদি কষ্ট করে, ওনাদেরও ভালো হবে। অর্জুন রায়, আজাপুর গ্রামের বাসিন্দা আমি, আর জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। আমি হাইটেক ধান চাষ করেছিলাম। আমাদের এই বাড়ির কাছে দোকান আছে সাহেব প্রামাণিক, ওর কাছে নিয়ে আমি বিঘে 5 মতন হাইটেক ধান চাষ করেছিলাম। আমার বিঘে ওই 15 বস্তা করে ফলন এসেছিল। গাছের এমনি খোলা পচা রোগটা কম, গাছের মোটামুটি হাইট ভালোই, খারাপ নয়। গাছের লেভেল লাল স্বর্ণ ধানের মতনই। বর্ষায় হাইটেকই চাষ করবে, কেন যেহেতু রোগ পোকাটা কম, লাল স্বর্ণ যেহেতু বেশি রোগ পোকাটা। হাইটেক চাষ করলে আমাদের এই রোগ পোকার দিক থেকে অনেকটাই আছে। লাল স্বর্ণ ধানে যেমন রোগ পোকা বেশিরভাগটাই ওষুধ দিতে হয়। আগে তো 1বার থেকে 2বার দিলে মোটামুটি হালকা ডোজের ওষুধ দিলে ক্লিয়ার হয়ে যায়। বলবো যে চাষিদেরকে যে স্বর্ণশ্রী চাষ করলে রোগ জ্বালাটা, খোলা পচাটা কম, খরচাটা কম, মোটামুটি ঠিকঠাক করে চাষ করতে পারলে ফলনটা কাটাই ফলন এসে যাবে। অরূপ পাল, আদমপুর, জামালপুর, পূর্ব বর্ধমান। গাছ খুব ভালো গাছ। আমি কোথা করেছিলাম 27 বিঘে জমি চাষ ছিল। আমার গড় 20খানা করে ধান হয়েছে, আমাদের 40 শতক। না, খোলা পচা আমি ওষুধ দিয়েছিলাম, খোলা পচা একটুও লাগেনি। আমি এই বীজ চাষ করি। আচ্ছা, আপনি হাইটেকের সঙ্গে আপনার কত বছর পরিচয়? বছর 7 হবে। চাষিদের আমার তো ধান দেখে, সবাই বলে যে কী ধান চাষ করেছি। আমি এই ধান চাষ করি। আমার নাম পরিমল পান, গ্রাম আদমপুর, টোটাল অ্যাড্রেসটা বলুন। পোস্ট আজাপুর, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। আমি এখানে আমাদের প্রসেনজিৎ প্রামাণিক সাহেব কৃষি ভান্ডার থেকে বীজটা নিয়েছিলাম। আমি যে টোটাল ওই 12 বিঘে 13 বিঘের মতো জমি চাষ করেছিলাম। আর চেনা জানা আরও 2-4 জনকে চাষ করিয়েছিলাম, বীজ দিয়েছিলাম। রেজাল্ট খুব ভালো পেয়েছে। চাষবাসে রোগ পোকা একটু কম এই ধানটায়। খোলা পচা কি ছিল? না, ফলন খুব ভালো। মোটামুটি 16-17খানা করে বিঘা প্রতি ধান হয়েছে 40 শতকে। আগামী বর্ষা মরশুমে আমি হাইটেক বীজ চাষ করার ইচ্ছা আছে। এই স্বর্ণর থেকে ধানটা খুবই ভালো। লাল স্বর্ণ চাষ করার থেকে হাইটেকের বীজ ভালো। রোগ পোকা খুবই কম, ওষুধ খরচা অনেক কম। হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন।